শুনেন ছোট আপা, হ্যাঁ? আপনি বাইক খুব ভালো চালান, কিছুদিন পর প্লেনও চালাবেন তাই না? হ্যাঁ, সেটা তো চালাতেই পারতাম, কিন্তু আকাশে যে আমি বিমান চালাচ্ছি ওটা তো তুমি নিচে দেখতে পেতে না, এজন্যই চালাচ্ছি না। হ্যাঁ, তা ঠিক বলেছেন। দেখেছেন কাকা, আপনার মেয়ে এমন ভাবে গেল যে আমাকে চিনেই না। আপনি কিছু বললেন না কাকা? সিনু বললো তুমি নাকি ওর বাইক নিয়ে গিয়েছো। যে এটা বলতে পেরেছে ওর বাইক এনেছি, সে কি এটা বলেনি যে কেন এনেছি? ওই রামরাজু কাকা থেকে 25,000 টাকা নিয়েছিলাম, ওটা এখনো দিতে পারিনি। এবার মনে পড়েছে? ও যদি টাকা ফেরত দিয়ে দেয় ওকে ওর বাইক দিয়ে দেবো। এসবের কি দরকার মা, ওর কাছে অত টাকা নাই, যখন হবে দিয়ে দেবে। হ্যাঁ, তা তো দিয়েই দেবে। যখন আপনার কাছ থেকে টাকা নিয়েছিল তখন কয় মাসে দেবে বলেছিল? 2 মাসে। আর এখন কয় মাস চলছে? মার্চ 10 মাস হয়ে এপ্রিল। গেছে, মানে 8 মাস বেশি হয়ে গেছে। আচ্ছা, পরশু মোরগ লড়াই কত জিতেছিলে? বলে দিলে তো টাকা ফেরত দিতে হবে। আরে কাকা, 50,000 টাকা ডুবে গেছে আরো। আরে বেচারা, একেবারে শেষ। মামা, এর কাছে আমাদের টাকা শোধ করার জন্য 25,000 টাকা নেই, কিন্তু বাজের জন্য 50,000। আরে আমি তো ফেসে গেলাম। ঠিকই তো বলছে। টাকা না দেওয়া অব্দি বাইকও দেবো না। জান এখান থেকে, ভেতরে চলুন তো মামা। একটু শুনে যান নাচ কাকা, আপনি তো একদমই চুপ হয়ে গেলেন, কিছুই তো বললেন না। 25,000 দিয়ে দাও। আপনিও কি কথা বলছেন? আরে আমার মেয়ে যা বলবে। যাও বাচ্চারা, ভালো করে পড়াশোনা করবে। এইসব ছেলে মানুষের কি মানে? এভাবে বাইক তুলে আনলি কেন? আজকাল এভাবে চলতে হয়, ঠিক আছে? মামার মতো দয়ালু হলে বাকি সম্পদও চলে যাবে। আচ্ছা, তুমি যখন এসেছিলে তার কাছে কত সম্পদ ছিল বলো তো? এই ধর 100 একর। আর এখন কত আছে? 25 একর হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ? হ্যাঁ 25 করি মানে তো বাকি 75 একর কোথায় গেল জানো? মামার ভালো মানুষের সুযোগ নিয়ে যে কেউ এসে তাকে লুটে নিয়ে যায়। আচ্ছা মামা, আপনি কি নিজেকে ভালো মানুষের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করেন? এই। যে কেউ সাহায্য চাইলে কোনো কিছু চিন্তা না করেই করে ফেলেন। এই, মামার সাথে কেউ এভাবে কথা বলে? কেন বলবে না? দাই দিয়ে মাথায় ওই তুলেছে, বোনকে এনে পাশের বাসায় রাখছে, আর ভাগ্নিকে মাথায় তুলেছে। আমি এক থাপ্পড় ঠিক না হলে। ঠিক হব না, কারণ ওটা আমার অধিকার। তাছাড়াও আমি এগ্রিকালচার নিয়ে এমএসসি করেছি, যাতে আমি এখানে থেকে সবকিছু দেখাশোনা করতে পারি। একদম ঠিক বলেছো। হ্যাঁ ভেঙ্কট বলো, আমি প্রসাদের সাথে কথা বলেছি, তুমি গিয়ে একবার ওর সাথে কথা বলো। টাকা, তুমি টাকা চিন্তা করো না, আমি দেখবো। এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি। হ্যালো। কিরে, আমার ছেলেকে ভয় দেখাচ্ছিস? আমার নাতি ফিরুক, তখন তোদের শিক্ষা দিব। আসার জন্য অপেক্ষা করব কেন? এখনই কল দিচ্ছি, যা বলার বলে দিও। হ্যাঁ বদ্দু, বলে ফেল। হ্যালো, শোনো না, জানো আজকে কি হয়েছে? তুই শিনুর বাইক তুলে এনেছিস। তুমি কিভাবে কিছুক্ষণ জানলে? আগে শিনু মেসেজ পাঠিয়েছে, ইউর কাজিন পদ্দু শি টুক মাই বাইক, তাও আবার ভাঙাচোরা ইংলিশে লিখেছে। এর মধ্যে মেসেজও দিয়ে ফেলেছে। হ্যাঁ, বাইক তুলে নিয়ে আসার জন্য দাদি তোকে ঝাড়ি দিয়েছে। তুই ভেবেছিলে আমি আসলে তারপর আমাকে বলবি, তারপর অনেক ভেবে চিনতে ভাবলি না, এখনই বলে ফেলি। আচ্ছা, তুমি সব বুঝে যাও না। আমার নাতিকে তুই কি ভেবেছিস? দে ফোন দে আমাকে। এখন বলো। হ্যালো। হাই দাদি। ও স্পিকার অন করে দিয়েছে না? হ্যাঁ, এটাও বুঝে তোর ফেলেছো। ভয় হচ্ছে আমি আর দাদি মিলে তোর নামে গুজব করি না? হ্যাঁ ঠিক বলেছিস, শুধু আমাদের মাঝে নাক গলাস। কোনো সমস্যা নেই দাদি, রাতে তো তোমার শরীর খারাপ ছিল, এখন কি ভালো অবস্থা? আছে বলে দে, তুই আসা পর্যন্ত যেন না জ্বালায়। এই পদ্দু। তোমাকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। গুড গার্ল। আচ্ছা, হাতে অনেক কাজ আছে, রাখি ভাই।